আজকের লেকচারে আমরা শুরু করব কন্ট্রোল ফ্লো ডায়াগ্রাম, বা এটাকে বলা হয় কন্ট্রোল ফ্লো চার্টও বলা হয়। এটা কিন্তু একটা টেকনিক যেটা দিয়ে আমরা কিন্তু রিকোয়ারমেন্টকে অ্যানালাইসিস করি। অলরেডি এর আগের লেকচারে আমরা ডিএফডি একটা টেকনিক পড়ে নিয়েছি, যারা এখনো দেখোনি তার ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিওর আই বাটনে প্রোভাইড করে দেবো, প্লাস আমি প্লে লিস্টটাও প্রোভাইড করে দেবো। তোমরা সেখান থেকেও কিন্তু সিরিয়ালি জিনিসপত্রগুলো দেখতে পারবে, গ্রিপ আপ করতে পারবে, কোনো অসুবিধা নেই। তাহলে এই লেকচারে আমরা কন্ট্রোল ফ্লো ডায়াগ্রামের ডিটেলসে দেখবো কিভাবে একটা কন্ট্রোল ফ্লো ডায়াগ্রাম দিয়ে আমরা রিকোয়ারমেন্টসটাকে অ্যানালাইসিস করতে, যেগুলো দরকার সেগুলো অদরকারি জিনিসপত্রগুলো আমরা এখান থেকে ডিস্টিংগুইশ করতে পারবো। তো প্রথমে কি বলছে, আ ফ্লো চার্ট ইজ আ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ হাউ কন্ট্রোল ফ্লো ডিউরিং দ্য এক্সিকিউশন অফ দ্য প্রোগ্রাম। তাহলে এখান থেকে কন্ট্রোল ফ্লো চার্ট বা ছোটবেলায় তোমরা পড়েছো, ফার্স্ট সেমিস্টারে তোমরা পড়তে বা সেকেন্ড সেমিস্টারে যারা পড়েছো বেসিক, কাকে বলা হয় ফ্লো চার্ট। তাহলে ফ্লো চার্ট কিছুই না, এটা দিয়েও আমরা বুঝতে পারবো যে সিস্টেমটার কন্ট্রোল ফ্লোটা মানে কিভাবে কোথায় যাচ্ছে। তো এটাও একটা টেকনিক যেটা দিয়ে আমরা কিন্তু রিকোয়ারমেন্টসকে অ্যানালাইসিস করতে পারি। ইট ইজ ইউজ দ্য ফলোইং সিম্বল টু রিপ্রেজেন্ট দ্য সিস্টেম ফ্লো চার্ট। দেখো আমরা ছোটবেলায় যে ফ্লো চার্টটা করতাম, যেটা ক্লাস ওয়ানে কেউ ফার্স্ট সেমিস্টারে কেউ করেছো বা সেকেন্ড সেমিস্টারে, বা তোমরা স্কুল লেভেলেও হয়তো অনেক সময় করে, যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিল 11-12 বা 9 থেকে যারা পড়ে এসছো, ইঞ্জিনিয়ারিং করতে এসছো আইসিএসসি বোর্ড থেকে, তোমরা মোটামুটি একটা আইডিয়া পেয়েছো যে কিভাবে আমরা ফ্লো চার্ট ডিজাইন করবো। ওখানে আমরা একটা প্রবলেমের ফ্লো চার্ট করতাম, বাট এটা সিস্টেমের ফ্লো চার্ট হবে। দুটোর মধ্যে কিন্তু গল্প আলাদা, ঠিক আছে? এটা সিস্টেমের কন্ট্রোল ফ্লো চার্ট, মানে শুরু কোথা থেকে হবে, শেষ কোথায় গিয়ে হবে, তার মধ্যে কতগুলো ফাংশন থাকবে আমি এক্সাম্পলসে দেখাবো। তার আগে এর কিছু ইম্পর্টেন্স যে কম্পোনেন্টস গুলোকে দেখে নাও। এই যে গোল মতন ওভাল সার্কেল থাকলে এটাকে স্টার্ট বা এন্ড বলা হয়, চৌকোনো থাকলে, রেক্ট্যাঙ্গেল থাকলে এটাকে প্রসেস স্টেপ, ডায়মন্ড বা কাইট শেপে থাকলে এটাকে ডিসিশন পাথ। এটা মোটামুটি তোমরা ছোটবেলায় দেখেছো। আর এইগুলো যদি থাকে মানে এটা এরকম ভাবে ডি মতন শেপে থাকলে এটা ডিলে বা ওয়েট। এটাকে এই সার্কেল ছোট মানে একদম সার্কেল থাকা মানে এটাকে লিঙ্ক টু অ্যানাদার পেজ অর ফ্লো চার্ট, মানে এটা মনে হয় একটা পেজে না হলে আরেকটা পেজ করছি, তাহলে লিঙ্কিং বলা হয়। এটা মানে ডকুমেন্ট বলা হবে। এটা সিঙ্গেল এরকম যদি থাকে দেখতে, আর এরকম মাল্টিপল করলে গেলে এরকম করে দেবে। আর এটা যে ডেটা, এরকম যেরকম রম্বাস টাইপের থাকলে এটাকে বলবে ডেটা। ঠিক আছে, তাই আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম যে এই কম্পোনেন্টস আমাদের কন্ট্রোল ফ্লো ডায়াগ্রাম বা কন্ট্রোল ফ্লো চার্টে থাকে। এরপরের স্লাইডে আমরা যাব, যেখানে একটা এক্সাম্পল বলা হয়েছে যে ফ্লো চার্ট বা সফটওয়্যার ইনস্টলেশনের এক্সাম্পল। যেখানে স্টার্ট করলাম, ডিসপ্লে লাইসেন্স এগ্রিমেন্ট করলাম, যদি অ্যাকসেপ্ট করি, যদি ইয়েস বা নো হলে আমরা এন্ডে চলে যাব। ঠিক আছে, ইয়েস হলে আমরা সিলেক্ট ডেস্টিনেশন ফোল্ডার করলাম, চেক করলাম এনাফ স্পেস আছে কিনা। নো হলে আমরা ফ্রি করব, ফ্রি করে আমরা ফাইলটা কপি করবো, আর ইয়েস হলে ডাইরেক্ট কপি ফাইল করে আমরা এখানে এন্ড করে দিলাম। তো এইভাবে আমরা কি করতে পারি, একটা ফ্লো চার্ট ডিজাইন করলাম কিসের, একটা সফটওয়্যার ইনস্টলেশনের। এটাও তো একটা বাই ডিফল্ট একটা আমাদের প্রোগ্রামই বলতে পারো, বা বাই ডিফল্ট একটা সফটওয়্যার ইনস্টলেশন করাটা একটা ওয়ান কাইন্ড অফ একটা পেছনে একটা প্রসেস চলছে, তার জন্য তারা ইনস্টল করছে। তো এটা আমাদের এইভাবে কিন্তু একটা ফ্লো চার্টের মারফতে কিন্তু আইডিয়াটা আমরা এইভাবে দেখতে পারি। তো এই ছিল আমাদের বেসিক আইডিয়া অফ মানে ফ্লো চার্ট বলতে পারো, বা সিস্টেম ফ্লো চার্ট, বা আমাদের একটা কন্ট্রোল ফ্লো চার্ট। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।